সারা রাত আমি বিন্দুমাত্র চোখ বন্ধ করিনি, শুধু চোখের পানি পড়তেছে। আমার স্বামী সবার সামনে আমার সাথে এরকম ব্যবহার করত, মনে হয় রাতে ঘুমটুকু পর্যন্ত আমার সাথে ঘুমায় না। কিন্তু বিয়ের পর থেকে সে প্রতিটা রাতে আমার সাথে জোর করে হোক আর ধমক দিয়ে হোক মেলামেশা ঠিকই করতেছে। যেদিন বিয়ে তার আগের দিনেও ঠিক এরকম কিছুই হচ্ছিল, আর বলছিল যে তোর সাথে হয়তো আজকেই শেষ আমার। দেখতেছে আমার কান্নার জন্য কোনো কথাই বলতে পারছি না, তবুও অমানুষের মতো আমাকে জোর করে তার কাজ শেষ করে নিল। সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতেই স্বামীর বিয়ের জন্য অর্থাৎ সতীনের জন্য নিজ গয়না থেকে শুরু করে আমার বিয়ের শাড়ি এবং লাকেজটা পর্যন্ত দিয়ে দিলাম। সবাই চলে গেল বরের সাথে বউ আনার জন্য। বাড়িতে থাকলাম আমি আর শাশুড়ি মা। উনি বলল যে সোহানের ঘর থেকে তোমার সব কাপড় চোপড় আর সমস্ত জিনিসপত্র বের করে নতুন চাদর বিছিয়ে গুছিয়ে দিয়ে আসো। তার কথা মতোই চোখ মুছতে মুছতে সব রেডি করে আসলাম। রাত 8টা বাজে তারা বউ নিয়ে এসে হাজির। সবাই সবার রুমে চলে গেল, আর আমার স্বামী আর রূপা এক ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেই রাতে আমি না পারছি চিৎকার করে কান্না করতে, আর না পারছি এগুলো সহ্য করতে। আমার বাবার সাথেও কথা বলতে পারছি না। শুরু হলো সতীনের সংসার। সতীনের সাথে সংসার করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। তাদের এই মিলামেশা রং ঢং দেখে আর সহ্য করতে পারছি না। তাই ডাইনিং এ সবাইকে বললাম, মা এখন তো আপনারা আপনাদের ছেলেকে বিয়ে করিয়ে বউ এনেছেন, তাহলে এবার আমি যেতে পারি। সবার সামনে কথা দিয়ে গেলাম আমি কখনো কোনো প্রকার মামলা বা পুলিশের কাছে যাব না। তখন তার দ্বিতীয় স্ত্রী বলে, আপনাদের রুচিটা যে কেমন সেটা এখনো বুঝলাম না, কাঠমিস্ত্রির মেয়েকে গেছেন এই বাড়ির বউ করতে। তখন তারা সবাই সিদ্ধান্ত নিল যে কাজের মেয়ে রাখলেও তো 2টা খেতে দিতে হতো, তার চেয়ে বরং এই মেয়েটাই থাক। আমাকে কোনোভাবেই যেতে দিল না। অনেকবার বলার পরেও আমার বাবার কাছে ফোন করতে দিল না। বাবা আর বোনটা কিভাবে খাচ্ছে, কে রান্না করছে কিছুই জানি না। বাবাকে ফোন করে অপমান করার পর বাবা আর এই বাড়িতে আসার সাহস করেনি। তার দ্বিতীয় স্ত্রীর গোসলের পানি থেকে কাপড় চোপড় ধোয়া সব আমাকেই করতে হতো বাধ্য হয়ে। সবকিছু নিজের হাতে রান্না করার পরেও সবার সাথে খেতে দিত না, আর টেবিলে তো কখনোই বসতে দিত না। নিচে বসে খেতাম, তাও সবার শেষে ঝোলটুকু দিয়েই দুমুঠো ভাত খেতাম। তার দ্বিতীয় স্ত্রীর সাথে প্রতিদিন রাত কাটানোর পরেও সে একদিন রাত 12টার পরে পালিয়ে আমার রুমে গিয়ে কোনো কথা ছাড়াই আমার গায়ের কাপড় খোলা শুরু করে। তখন আমি তাকে নিষেধ করায় আমার গালে থাপ্পড় দিয়ে এবং কোমরে অনেক লাথি দিয়ে জোর করে সহবাস করে গেল। আর যাওয়ার সময় এটাও বলে গেল যে আমি যে তোর রুমে আসি এটা যেন কেউ না জানে। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার কথা শোনা যায় নিচে। দৌড়াই যাচ্ছিলাম নিচের দিকে, হঠাৎ দেখি আমার বড় ননাস আমার সামনে। উনি কতটা নিচু মনে মানুষ হলে আমায় এরকম একটা ধোঁকা দিতে পারে সেটা আগে জানা ছিল না। আমায় বলল যে তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো, দেখে যাও। বাহ, খুব খুশি হয়েছি আমরা। আমিও শুনে খুশি হয়েছিলাম, তাই তার সাথে গেলাম। সে বলল যে এই রুমের মধ্যে রেখেছি সেগুলো দেখো। আমি রুমে ঢুকলেই আমায় বাহির থেকে তালা দিয়ে দেয়, আর আমার বাবাকে নানান অপমান শুরু করে। শীতের সময় ছিল, তাই বাবা খেজুরের রস নিয়ে এসেছিল আমার জন্য। এই ঠান্ডার মধ্যে সেই রসের হাঁড়িটা আমার বাবার মাথায় ঢেলে দিয়েছিল সেই অমানুষগুলো। আর তারা সবাই মিলে বাবাকে এটা বলল যে আমি বিয়ের 1 মাস পরেই অন্য পুরুষের সাথে চলে গেছি। বাবা কথাটা বিশ্বাস না করলেও কান্না করতে করতে আমার ছোট বোনকে নিয়ে চলে আসলো। তারপর আমায় রুম থেকে বাহির করে বলল ফ্লোরে পড়ে থাকা খেজুরের রসগুলো পরিষ্কার করার জন্য। আর এটাও বলল যে আমি যদি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আমার ছোট বোনকে ওরা মানুষ দিয়ে বিক্রি করিয়ে দেবে। এগুলো শুনে আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করে দিল। ভাবলাম ঠিক আছে, নিজে হাজার কষ্টে থাকলেও বাবাকে কোনোভাবেই জানাবো না। এত কষ্টের পরেও আরো বিরাট কষ্ট আমার জন্য রেডি ছিল, সেটা হলো আমার সন্তান। 4-5 মাস কেটে যাওয়ার পর আমি নিজেই বুঝতে পেরেছিলাম আমার মধ্যে কেউ বেড়ে উঠছে। আর আমার চলাফেরা দেখে বাড়ির সবাই বুঝে ফেললো। তখন আমার শাশুড়ি বলল যে এই বান্দির বাচ্চা, এইখানে আয়, আজকে তোর টেস্ট হবে। যদি টেস্ট পজিটিভ আসে তাইলে আজকে তোর পেট কাইটটা লবণ মরিচ দিব, মনে রাখিস। কিন্তু এটা তো আমার কোনো পাপের ফল না। যেটা সত্যি ছিল সেটাই টেস্টে বের হলো। আর আমার সতীন নামের অমানুষটা বলল আমি নাকি প্রতিদিন রাতে বাহিরে যাই, এটা নাকি সে দেখছে আর সেটাই তার ফল। তার কথা বিশ্বাস করেই সবাই রেডি করলো আমার পেট কেটে লবণ মরিচ দিয়ে দিবে। আর আমার স্বামীও কিচ্ছু বলল না। সে তো সত্যিটা জানে যে এই সন্তান তার, তবুও সে কিচ্ছু বলল না। অথচ আমি সবার পায়ে পায়ে গিয়ে চিৎকার করে বলছি যে এটা আমার কোনো পাপের ফল না, এটা আমাদের সন্তান। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। আমার সতীন এসে আমার মাথায় লাথি মারতে লাগলো।